লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি জর্ডান বি পিটারসনের 12 রুলস ফর লাইফ অ্যান্ড অ্যান্টিডোট টু ক্যাওস বইয়ের বিস্তারিত সারাংশ। জর্ডান পিটারসনের এই বইটি 2018 সালে প্রকাশিত হয়েছে এবং এটি একটি আত্মসাহায্য বই যা মনোবিজ্ঞান, দর্শন, ধর্মীয় গল্প, বিজ্ঞান এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মিশ্রণে জীবনের বিশৃঙ্খলা, ক্যাওস এবং শৃঙ্খলা অর্ডারের মধ্যে ভারসাম্য স্থাপনের উপায় দেখায়। বইটির মূল থিম হল জীবন কষ্টপূর্ণ কিন্তু দায়িত্বগ্রহণ, সত্য অনুসরণ এবং অর্থপূর্ণ জীবন যাপন করে আমরা নিজেদের এবং সমাজকে উন্নত করতে পারি। প্রতিটি নিয়মের পেছনে গভীর গল্প, বৈজ্ঞানিক তথ্য এবং দার্শনিক আলোচনা রয়েছে। নিচে প্রতিটি নিয়মের বিস্তারিত সারাংশ দেওয়া হলো, যাতে মূল ধারণা, উদাহরণ এবং প্রয়োগের উপায় অন্তর্ভুক্ত। এই সারাংশটি বইয়ের মূল অংশগুলো কাভার করে, কিন্তু পুরো বই পড়লে আরও গভীরতা পাবেন। ১. আপনার ভঙ্গি ঠিক করুন। স্ট্যান্ড আপ স্ট্রেইট উইথ ইউর শোল্ডার্স ব্যাক। পিটারসন লবস্টারের সাথে তুলনা করে শুরু করেন। লবস্টাররা লক্ষ লক্ষ বছর ধরে শারীরিক ভাষা, পোস্টার দিয়ে আধিপত্যের লড়াই করে। যে লবস্টার সোজা হয়ে দাঁড়ায় সে সেরোটোনিন, আত্মবিশ্বাসের হরমোন বেশি উৎপাদন করে এবং জয়ী হয়। মানুষও প্রাইমেট হিসেবে একই নিয়ম অনুসরণ করে। কুজো হয়ে থাকলে আমরা হার মেনে নেয়ার সিগন্যাল পাঠাই, যা চাকরি, সম্পর্ক এবং স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। বিস্তারিত উদাহরণ। পিটারসন তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, কিভাবে তিনি ক্লিনিকে রোগীদের দেখে লক্ষ্য করেন যে বিষণ্ণ মানুষেরা শারীরিকভাবে হারানো দেখায়। বৈজ্ঞানিকভাবে সোজা পোস্টার টেস্টোস্টেরন বাড়ায় এবং কর্টিসল, স্ট্রেস হরমোন কমায়। প্রয়োগ। প্রতিদিন সকালে আয়নায় সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের লড়াই জয় করা সহজ হবে। ২. নিজেকে অন্যের মতো যত্ন করুন। ট্রিট ইউরসেলফ লাইক সামওয়ান ইউ আর রেসপন্সিবল ফর হেল্পিং। অধিকাংশ মানুষ পোষা প্রাণীদের, কুকুর বিলার যত্ন নেয়, কিন্তু নিজেকে অবহেলা করে, অস্বাস্থ্যকর খাবার খায়, ঘুমায় না, ব্যায়াম করে না। এর কারণ আত্মঘৃণা। আমরা নিজেকে অযোগ্য মনে করি। পিটারসন বলেন, নিজেকে যেন একজন প্রিয় বন্ধু বা সন্তানের মতো দেখুন। বিস্তারিত উদাহরণ। তিনি একটি গল্প বলেন যেখানে একজন মহিলা তার কুকুরকে সবসময় খাবার দেয় কিন্তু নিজে অনাহারে থাকে। মনোবিজ্ঞানীয় গবেষণা দেখায় আত্মযত্নের অভাব বিষণ্ণতা এবং আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। প্রয়োগ। প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর খাবার, ঘুম এবং বিশ্রাম অন্তর্ভুক্ত করুন। নিজেকে বলুন, যদি আমার বোন এমন করে আমি কি করতাম। এতে দায়িত্ববোধ জাগবে। ৩. এমন লোকজনের সাথে থাকুন যারা আপনার ভালো চায়। মেক ফ্রেন্ডস উইথ পিপল হু ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। আপনার সামাজিক চক্র আপনার চরিত্র গঠন করে। খারাপ সঙ্গীরা, যারা ঈর্ষা করে বা নেতিবাচক, অপরাধ, আসক্তি এবং মানসিক সমস্যা ডেকে আনে। পিটারসন বলেন, বন্ধুত্ব হল পারস্পরিক উন্নয়নের চুক্তি। বিস্তারিত উদাহরণ। তিনি কলেজের সময় গল্প বলেন যেখানে খারাপ সঙ্গীরা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। গবেষণা দেখায় ইতিবাচক সঙ্গীরা স্বাস্থ্য এবং সাফল্য বাড়ায়। প্রয়োগ। বর্তমান বন্ধুদের মূল্যায়ন করুন। তারা কি আপনাকে উৎসাহিত করে? খারাপ সম্পর্ক ছেড়ে ভালো মানুষ খুঁজুন, যেমন ক্লাব বা ওয়ার্কশপে। ৪. নিজের অতীতের সাথে তুলনা করুন, অন্যের সাথে নয়। কম্পেয়ার ইউরসেলফ টু হু ইউ ওয়্যার ইয়েস্টারডে, নট টু হু সামওয়ান এলস ইজ টুডে। সোশ্যাল মিডিয়া আমাদের অন্যদের পারফেক্ট জীবন দেখিয়ে হীনমন্যতা তৈরি করে। পিটারসন বলেন, এটি অসম্ভব, প্রত্যেকের পথ আলাদা। পরিবর্তে নিজের অতীতের সাথে তুলনা করুন এবং ছোট উন্নতি করুন। বিস্তারিত উদাহরণ। তিনি পৌরাণিক গল্পের মতো হেরাক্লিটাসের নদী উল্লেখ করেন। পরিবর্তন স্থায়ী। গবেষণা দেখায় সতুলনা বিষণ্ণতা কমায়। প্রয়োগ। জার্নাল রাখুন, গতকালের তুলনায় আজ কি ভালো করলাম। এতে ধীরে ধীরে আদর্শ জীবনের দিকে এগোন। ৫. সন্তানকে এমন কিছু করতে দেবেন না যাতে আপনি তাদের অপছন্দ করেন। ডু নট লেট চিলড্রেন ডু এনিথিং দ্যাট মেক্স ইউ ডিসলাইক দেম। সন্তান লালন পালন একটি দায়িত্ব। সীমানা রাখলে তারা অসামাজিক হয়ে ওঠে। পিটারসন বলেন, ভালোবাসা মানে শৃঙ্খলা, স্পষ্ট নিয়ম এবং পরিণতি। বিস্তারিত উদাহরণ। তিনি তার মেয়ের সাথে অভিজ্ঞতা শেয়ার করেন যেখানে কঠোরতা এবং নমনীয়তা মিশিয়ে শাসন করা হয়েছে। ৫টি নিয়ম। ১. সীমা রাখুন। ২. নির্দেশ দিন। ৩. ক্রোধ নিয়ন্ত্রণ করুন। ৪. কঠোরতা কোমলতা ভারসাম্য। ৫. সামঞ্জস্য রক্ষা করুন। গবেষণা দেখায় এমন সন্তানেরা সফল হয়। প্রয়োগ। সন্তানের আচরণ লক্ষ্য করুন এবং অপছন্দযোগ্য কাজের জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান, কিন্তু ভালো কাজের জন্য পুরস্কার দিন। ৬. বিশ্বকে সমালোচনা করার আগে নিজের ঘর ঠিক করুন। সেট ইউর হাউস ইন পারফেক্ট অর্ডার বিফোর ইউ ক্রিটিসাইজ দ্য ওয়ার্ল্ড। কষ্ট হলে যেমন চাকরি হারানো, আমরা বিশ্বকে দোষ দেই, কিন্তু পিটারসন বলেন এটি ভণ্ডামি। প্রথমে নিজের জীবন ঠিক করুন, ঘর পরিষ্কার, অভ্যাস সংশোধন। বিস্তারিত উদাহরণ। তিনি একজন রোগীর গল্প বলেন যে ক্যান্সারে ভুগছে কিন্তু তার ঘর অগোছালো। বৈজ্ঞানিকভাবে এটি কগনিটিভ ডিসোনেন্স হারায়। প্রয়োগ। ছোট সমস্যা থেকে শুরু করুন, ডেস্ক পরিষ্কার করুন, তারপর বড় পরিবর্তন। এতে আত্মবিশ্বাস ফিরে আসবে। ৭. তাৎক্ষণিক সুখের পরিবর্তে অর্থপূর্ণ কাজ করুন। পার্সু হোয়াট ইজ মিনিংফুল, নট হোয়াট ইজ এক্সপেরিয়েন্ট। জীবন কষ্টপূর্ণ কিন্তু তাৎক্ষণিক সুখ যেমন অলসতা দীর্ঘমেয়াদী কষ্ট বাড়ায়।
পিটারসন বলেন, অর্থপূর্ণ কাজ দায়িত্ব সৃষ্টি মোট কষ্ট কমায়। বিস্তারিত উদাহরণ, বাইবেলের গল্প কাইন হাবিল দিয়ে দেখান যে ঈর্ষা এবং অলসতা ধ্বংস ডেকে আনে। গবেষণা দেখায় উদ্দেশ্যপূর্ণ জীবন স্বাস্থ্য উন্নত করে। প্রয়োগ, নিজের মূল্যবোধ খুঁজুন এবং তাতে কাজ করুন, ক্যারিয়ার বা সম্পর্কে। ৮ সত্য বলুন অথবা অন্তত মিথ্যা বলবেন না। মিথ্যা জীবন মিথ্যা তৈরি করে, যা ফাঁদে ফেলে। পিটারসন বলেন, সত্য অস্বস্তিকর হলেও মুক্তি দেয়। বিস্তারিত উদাহরণ, তার ক্লিনিকের অভিজ্ঞতা, মিথ্যাবাদীরা মানসিকভাবে ধ্বংসপ্রাপ্ত। দার্শনিকভাবে সত্য লোগোস অর্ডারের পথ। প্রয়োগ, প্রতিটি কথায় সত্যতা যাচাই করুন, মিথ্যা এড়িয়ে যান যাতে জীবন স্থিতিশীল হয়। ৯ শুনতে শিখুন, ধরুন অন্যজন কিছু জানে যা আপনি জানেন না। অ্যাজিউম দ্যাট দ্য পার্সন ইউ আর লিসনিং টু মাইট নো সামথিং ইউ ডোন্ট। শোনা হলো সহানুভূতির চাবিকাঠি। পিটারসন বলেন, অন্যকে শুনে নিজের সমস্যা সমাধান করুন এবং শিখুন। বিস্তারিত উদাহরণ, তিনি তার মেয়ের সাথে কথোপকথনের গল্প বলেন। গবেষণা দেখায় সক্রিয় শোনা সম্পর্ক মজবুত করে। প্রয়োগ, কথায় মাঝে মাঝে থামুন এবং প্রশ্ন করুন, আপনার মতে কি। ১০ কথায় স্পষ্টতা আনুন, বি প্রিসাইজ ইন ইউর স্পিচ। অস্পষ্টতা বিশৃঙ্খলা বাড়ায়। পিটারসন বলেন, সমস্যা স্পষ্ট করে বললে সমাধান সহজ হয়। বিস্তারিত উদাহরণ, সোভিয়েত ইউনিয়নের গল্প যেখানে অস্পষ্টতা ধ্বংস ডেকে আনে, মনোবিজ্ঞানে এটি ক্যাটাস্ট্রোফাইজিং এড়ায়। প্রয়োগ, সমস্যা লিখে বিশ্লেষণ করুন এবং স্পষ্টভাবে প্রকাশ করুন। ১১ অসাম্য স্বীকার করুন, ডু নট বদার চিলড্রেন হোয়েন দে আর স্কেটবোর্ডিং। সমাজে অসাম্য যেমন জেন্ডার শ্রেণী স্বাভাবিক, এগুলোকে নিপীড়নের হাতিয়ার না করে স্বীকার করুন। ঝুঁকি নেওয়া, স্কেটবোর্ডিং থেকে শিখুন। বিস্তারিত উদাহরণ, পিটারসন লিঙ্গের পার্থক্য নিয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক তথ্য দিয়ে। গল্প, ছেলেরা ঝুঁকি নিয়ে দক্ষতা অর্জন করে। প্রয়োগ, সন্তানকে ঝুঁকি নিতে দিন কিন্তু নিরাপদে, অসাম্যকে অগ্রাহ্য না করে ব্যবহার করুন। ১২ জীবনের ছোট ভালো জিনিসগুলো উপভোগ করুন। পেটে ক্যাট হোয়েন ইউ এনকাউন্টার ওয়ান অন দ্য স্ট্রিট। জীবনের কষ্টের মধ্যে ছোট সুখ যেমন কফি, বিড়ালের আদর ভারসাম্য রাখে। পিটারসন তার স্ত্রীর ক্যান্সারের গল্প বলেন। বিস্তারিত উদাহরণ, বৈজ্ঞানিকভাবে ছোট আনন্দ ডোপামিন বাড়ায়। দার্শনিকভাবে এটি ভালো বিরুদ্ধ মন্দের যুদ্ধে সাহায্য করে। প্রয়োগ, প্রতিদিন একটি ছোট আনন্দ খুঁজুন, এতে জীবন মূল্যবান মনে হবে। সামগ্রিক থিম, বইটি শেষ হয় জীবনের মানে নিয়ে, দায়িত্ব গ্রহণ করে আমরা ক্যাওসকে অর্ডারে পরিণত করি। পিটারসনের লেখনী গভীর এবং চ্যালেঞ্জিং, যা পাঠককে চিন্তা করতে বাধ্য করে। যদি আরও বিস্তারিত চান, বইটি পড়ুন বা অডিও বুক শুনুন। এই নিয়মগুলো প্রয়োগ করলে জীবন পরিবর্তিত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।